বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মানুষের ক্ষোভ সরকার বদল হতেই একেবারে দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেও ডিম ছোড়া হয়েছিল, এবার দেখায় তৃণমূল কাউন্সিলরদের লক্ষ্য করে ডিম আর চোর স্লোগান। হ্যাঁ, তৃণমূল কাউন্সিলরদের মারধর পর্যন্ত করেন স্থানীয়রা। এটা ঝাড়গ্রাম পুরসভার ছবি দেখাচ্ছি আপনাদের, আরো বিস্তারিত জানাবো, তবে তার আগে দেখুন ছবিটা। তৃণমূল কাউন্সিলরদের লক্ষ্য করে ডিম। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, 15 বছর তৃণমূলের শাসনকাল, নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সাধারণ মানুষ যে কি পরিমাণ ক্ষুব্ধ বিভিন্ন জায়গায় এই ছবিগুলো তা বলছে। এই যে ছবি আমরা ঝাড়গ্রামে দেখছি, সত্যি লজ্জার। দেখো, একদমই, কারণ পৌরসভার যে বোর্ড মিটিং ছিল আজকে, সেই বোর্ড মিটিং এর পরেই সেখান থেকে যখন কাউন্সিলররা বাইরে বেরোচ্ছিলেন, সেই সময় তাদেরকে দেখে বিক্ষোভ শুরু হয়। মূলত যেখানে বোর্ড মিটিং চলছিল, সেই বোর্ড মিটিং এর মধ্যেও তাদের একাধিক অভিযোগ তুলে সেখানে সরব হয়েছিল বিরোধী, যেখানে শাসক দল রয়েছে বিজেপি তাদের অভিযোগ তুলছিল। কিন্তু তারপরে সেখান থেকে বেরিয়ে আসতে বাইরে মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং তাদেরকে দেখে চোর চোর স্লোগান, এবং তারপরেই যেমন ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম বৃষ্টি হয়েছিল, ঠিক একই রকম ভাবে এখানে কাউন্সিলরদের উপর ডিম বৃষ্টি এবং তারপরেই মারধর। মূলত অধিকাংশ কাজের দুর্নীতি এবং একাধিক জায়গা থেকে টাকা লোপাটের অভিযোগ। একেবারে, এবং সেই কারণেই মানুষের এই ক্ষোভ আর তার বহিঃপ্রকাশ সরকার বদল হতে। ধূপগুড়িতে পার্টি অফিস পুনরুদ্ধার করলো কংগ্রেস। অফিসের তালা ভাঙতেই কি উদ্ধার হলো জানেন? রাশি রাশি আধার, ভোটার আর প্যান কার্ড। আরো বিস্তারিত রকি জানাবে। রকি, তৃণমূলের বিরুদ্ধে তো এই কংগ্রেসের অফিস দখলের অভিযোগ, কিন্তু আমরা দেখেছি অনুপ্রবেশকারীদের কথা উঠে এসছে, বারবার এই অভিযোগ এসেছে যে চাইলেই পরিচয়পত্র, নথি এসব পাওয়া যায়। এই অফিসের ভেতরেও রাশি রাশি আধার, ভোটার, প্যান। একদম সোনিয়া, তুমি যেমনটা বললে, ধূপগুড়ির তৃণমূল পার্টি অফিসের থেকে কিন্তু এই সকল জিনিস উদ্ধার করেছে। তোমাকে বলে রাখতে চাই যে ধূপগুড়ি টাউন রকি, একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো যে ধূপগুড়ি শহরের মধ্যে যে তৃণমূলের টাউন অফিস ছিল, সেই অফিস কিন্তু ইলেকশনের পর থেকেই বন্ধ হয়। কংগ্রেসের নেতা কর্মীরা আজ সেখানে যায় এবং সেই অফিসের তালা ভেঙে যে রীতিমতো ভেতরে ঢুকে এবং তারা কিন্তু সেই অফিস পুনরুদ্ধার করে। তাদের দাবি 2011 সালে যখন বেশ রকি। তারা 15 বছর যাবত জোর করে দখল করেছে। আজকে তার প্রমাণ আপনারা দেখতে পেলেন। একটা পার্টি অফিসের মতো জায়গায় কতগুলো সাধারণ মানুষের আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড এখানে দখল মুক্ত বলা যাবে না। এটা আমাদের সম্পত্তি, আমরা নিয়েছি। এই পার্টি অফিস দীর্ঘদিন যাবত ওরা ক্ষমতার জোরে দখল করেছিল। এই পার্টি অফিস আমরা পুনরুদ্ধার দখল করলাম।